আমি হিন্দু নামে মুসলিম তার ঠেকা কি নরেন্দ্র মোদী নিয়ে রেখেছেন নাকি, বিজেপি নিয়ে রেখেছেন নাকি, শুভেন্দু অধিকারী নিয়ে রেখেছেন নাকি? মানে একটা সরকারের কাজ তো মন্দির তৈরি করা না, সরকারের কাজ হাসপাতাল তৈরি করা, স্কুল তৈরি করা, রাস্তা তৈরি করা। আপনি বলুন ওই রাম মন্দির তৈরি করাতে কত মানুষের কর্মসংস্থান হবে? তার বদলে সেখানে যদি একটা ফ্যাক্টরি তৈরি হতো, একটা শিল্প তৈরি হতো, তাতে বেশি কর্মসংস্থান হতো না? যেহেতু মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীরা দুজনেই চান ধর্মটাকে মূল এজেন্ডা করে নির্বাচনে লড়তে। যে কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল, সেখানে কি গেছিলেন? না, একদম না। শুভেন্দু অধিকারী বলেছেন যে সমস্ত ভণ্ড হিন্দু আছে তারা এখানে আসবেন না। জালি হিন্দুরা একটু দূরে থাকবেন, আর যারা প্রকৃত হিন্দু তারা আসবেন। আমার মনে হয় না শুভেন্দু অধিকারীর কাছ থেকে কারোর সার্টিফিকেট নেওয়া দরকার আছে সে হিন্দু কিনা, সে মুসলমান কিনা, সে ভারতীয় কিনা। ভারতের মানুষ তার নিজের মতো করে ধর্মাচরণ করেন। বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, বাড়ির মায়েরা বাড়িতে লক্ষ্মী পাঁচালি পড়েন। এখন সেই মানুষকে ওই ব্রিগেডে গিয়ে ওদের বিজেপির একটা সভায় গিয়ে প্রমাণ করতে হবে যে আমিও হিন্দু? আমি হিন্দু নামে মুসলিম তার ঠেকা কি নরেন্দ্র মোদী নিয়ে রেখেছেন নাকি, বিজেপি নিয়ে রেখেছেন নাকি, শুভেন্দু অধিকারী নিয়ে রেখেছেন নাকি? নরেন্দ্র মোদীরা চাইছেন যখন আমার দেশের অর্থনৈতিক অবস্থা এরকম খারাপ, যখন আমার দেশে এত ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যার কথা না বলে ধর্মের জিগির তুলে মানুষকে ভুলিয়ে রাখা। আমরা বলছি যে মানুষের গীতা পাঠ করার ইচ্ছা সে করবেন, যার কোরআন পড়ার ইচ্ছা সে পড়বেন, যার বাইবেল পড়ার ইচ্ছা সে পড়বেন, কিন্তু কোনো রাজনৈতিক দল তার দায়িত্ব নেবে কেন? বিজেপি যারা কেন্দ্রের সরকারে রয়েছে তার সরকারি কাজ না করে, দেশের মানুষের ভালো না করে, সে ধর্মের জিগির তুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই লোকসভার আগে ধর্মের জিগির তুলে বিভাজনের রাজনীতি তারা করতে চাইছেন, এবং এই শুধু একা বিজেপি চাইছে না, মমতা ব্যানার্জিও তার সাঙ্গার। একদিক থেকে যেমন প্রধানমন্ত্রী মোদী বা বিজেপিরা রাম মন্দির উদ্বোধনে ব্যস্ত, অন্যদিক থেকে তৃণমূল দীঘাতে জগন্নাথ মন্দির করতে চাইছে, একই ব্যাপার কি? এইটাই তো ঘটনা। মানে একটা সরকারের কাজ তো মন্দির তৈরি করা না, সরকারের কাজ হাসপাতাল তৈরি করা, স্কুল তৈরি করা, রাস্তা তৈরি করা। বলা হচ্ছে পর্যটন টানার জন্য, এবং 7,000 স্কুল বন্ধ করেছেন। 7,000 প্রাথমিক স্কুল যেখানে বাচ্চারা পড়তে পারতো সেইটা উনি বন্ধ করে উনি এখন জগন্নাথে মন্দির বানাচ্ছে। পর্যটন টানার জন্য তারা মানে যাবে কারা? পর্যটন যদি শিল্পকে আমাকে বাড়াতে হয়, সেই পর্যটনে ঘুরতে যাওয়ার জন্য তো মানুষের পকেটে টাকা লাগবে। মন্দির মসজিদ ছাড়া কি পর্যটন হয় না? স্কুল বানাবেন না, আপনি কলেজ বানাবেন না, আপনি ছেলে মেয়েদের চাকরি দেবেন না। আপনি যদি পর্যটন শিল্পও করতে চান, সেই মন্দিরে যাবে কারা, ট্রেনে উঠবে কারা, দীঘাতে যাবে কারা, তার বন্দোবস্ত তো করতে হবে। আমি বলছি পর্যটন কি ধর্মস্থান ছাড়া কি পর্যটন হয় না? মন্দির মসজিদ বা এইগুলো কি অবশ্যই হয়, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীরা দুজনেই চান ধর্মটাকে মূল এজেন্ডা করে নির্বাচনে লড়তে, তাই তারা এইসব কিছু করছেন। 3 মাস আগে থেকে আমরা বলে রেখেছি আমাদের ব্রিগেডের সমাবেশ হবে। মমতা ব্যানার্জি আমাদের ব্রিগেডের পারমিশন দিচ্ছে না করার, এদিকে বিজেপিকে ওইখানে গীতা পাঠ করার পারমিশন তারা দিয়ে দিয়েছেন। অতএব মমতা ব্যানার্জি চান, নরেন্দ্র মোদীরা চান মানুষ ধর্ম নিয়ে মেতে থাকুক, হিন্দু মুসলমান গীতা কোরআন এই নিয়ে মেতে থাকুক, আর মানুষের জীবন জীবিকার প্রশ্ন সেগুলো সব সেকেন্ড বেঞ্চে চলে যায়, সেগুলো সব সেকেন্ডারি হয়ে যায়। আপনি যে কর্মসংস্থানের কথা বলছেন, নরেন্দ্র মোদী তো 3 দিন পূর্বে তিনি সম্ভবত মন্তব্য করেছেন যে রাম মন্দির থেকে প্রচুর কর্মসংস্থান হবে। কিরকম কর্মসংস্থান হবে? তার সামনে মানুষ বাটি নিয়ে বসে থাকবে, তার মানে মানুষ ভিক্ষা করবে। প্রচুর পুরোহিত নিয়োগ হবে, অটো ড্রাইভার, গাড়ি। এই যে পুরোহিত যারা নিয়োগ হবে তারা কি সমস্ত জাতের সমস্ত ধর্মের মানুষ পুরোহিত নিয়োগ হতে পারবেন? তো আমার মন্দিরে কারা পুরোহিত হন? একটা নির্দিষ্ট জাতের, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ। তাহলে আমি যাদের জন্য রোজগার তৈরি করছি তারা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের, নির্দিষ্ট জাতের হবে। আমার দেশের সরকার তো নির্দিষ্ট ধর্মের জাতের সরকার না, সবার সরকার। আপনি বলুন ওই রাম মন্দির তৈরি করাতে কত মানুষের কর্মসংস্থান হবে? তার বদলে সেখানে কেন, যে কোনো জায়গায় যদি একটা ফ্যাক্টরি তৈরি হতো, একটা শিল্প তৈরি হতো, তাতে বেশি কর্মসংস্থান হতো না?